এই বাংলাদেশে সর্বপ্রথম আমি কলা ভুনার আবিষ্কার করছি। খাবারের মান যদি ভালো হয় তাহলে ভাঙ্গাচোরা লাগে না। চরের ভিতরে মানুষ যে খায়, হোটেল ভাঙ্গাচোরা মাগার পাক কিন্তু ভাঙ্গাচোরা না। একবার খাইলে আবার আসতে হবে। পাক যদি ভালো না হইতো তাহলে কি 100 কেজি মাংস এই ভাঙ্গা হোটেলে যাইতো? অনেক তো খাইছেন কালা ভুনা, আজকে খাবো গরুর মাংসের কলা ভুনা। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি টাঙ্গাইল শহরে। এইটা হলো মেডিকেলের পাশেই। এখানে একটা বিখ্যাত খাবার আছে যেটা হলো কলা ভুনা, গরুর কলা ভুনা, কালা ভুনা না কিন্তু গরুর কলা ভুনা। আমরা দেখবো আজকে এই কলা ভুনাটা কিভাবে রান্না করে। কাঁচকলা এটা দিয়ে আজকে হবে গরুর মাংস রান্না, যার নাম গরুর কলা ভুনা। অনেক তো খাইছেন কালা ভুনা, আজকে খাবো বাংলাদেশের প্রথম কলা দিয়ে গরুর মাংসের কলা ভুনা। শুধু যে কলা ভুনা পাওয়া যায় তা না, এই দেখেন কতগুলা চিংড়ি। হ্যাঁ, চিংড়িও কিন্তু এখানে অনেক পপুলার। কি দিবেন কাকা? এই যে কলা সেদ্ধ দিমে এখন। কলা সেদ্ধ দিবেন? হ্যাঁ, কাঁচকলা। কাঁচকলা সেদ্ধ দিমে এখন। এটা কিসের জন্য? এটা গরুর মাংসের জন্য। কতটুক দিলেন? এনে 9টা দিছি। 9টা দিয়ে কয় কেজি রান্না হবে? আজকে তো মনে হয় কয় কেজি হইবে, এখনো মহাজন আসে নাই, গোস্ত আসা শেষ হয় নাই। এখানে 1 মণ আইছে। আপনারা তো দেখলেন হোটেল ভাঙাচুরা, বিশাল একটা ড্যাগ। ধরেন। এ ভাই, এত বড় ড্যাগ দিয়ে কি করবেন? হইলো রান্না ভালো হোটেলের ডেক। হ্যাঁ, হোটেল ভাঙ্গা দেখেন মাগার পাক কিন্তু ভাঙ্গা না, এটা ডেগেরই কাম। এখানে 100 কেজি মাংস পাক হয় প্রতিদিন। এই ড্যাগে 100 এই কেজি হবে? ডেগে এই ডেগে ওরে, প্রত্যেক দিন 100 কেজি। মানে এখানে হোটেল দেখে তো বোঝার উপায় নাই। না, তা বুঝবেন না। এটা কি এখানে এখন তুলে দিবেন নাকি? হ্যাঁ, এই যে ডেক দিয়ে দিলাম। ড্যাগ দিয়ে দিলেন। এই ডেকটা, এই। এই পাকটা হচ্ছে সম্পূর্ণ এই যে লাকড়ি, হ্যাঁ। লাকড়ি চুলায় পাক। মাটির চুলা, লাকড়ি হ্যাঁ, দিয়ে রান্না। লাকড়ি চুলা মানে মাটির চুলা লাকড়ি দিয়ে পাক। হ্যাঁ, এইটা মনে করেন যে স্বাদই অন্যরকম, অথেন্টিক। এটা কি? ভাই টাঙ্গাইলের ভাষা কয় কলা, কাঁচকলা। এই যে এইটা হইলো সিদ্ধ কলাটা, আর এইটা হইলো কাঁচাটা, এইটার নাম কাঁচকলা। এই কলাটা অত্যন্ত উপকারী একটা জিনিস। আপনি কলা ভর্তা খাইতে পারেন, কলা রান্না খাইতে পারেন। এই কলাটা আমরা গরুর মাংসের ভিতরে দেই, ফ্রাই করে দেই, আর সিদ্ধ করে দেই। দুইভাবে আমরা দিয়ে থাকি। এইটা হইলো সিদ্ধ করা কলা, যেমন এই যে সেলাই যে ভিতরের যে মজকটা আছে, এইটা দিলে গরুর মাংসের স্বাদটা অথেন্টিক একটা স্বাদ এসে পড়বো। আর এইটা হলো কাঁচা কলা, এটা আমরা চুলাইয়া তেলের ফ্রাই করে এটা প্রতি প্লেটে প্লেটে দিয়ে দেবো। এইটা হলো কলা ভুনা তরকারি বলে। কতক্ষণ ধরে এটা সিদ্ধ করছেন? এটা আপনার 15 মিনিট মতো লাগছে সিদ্ধ করতে। ভাই, এই যে রান্নাটা আপনি করেন, হ্যাঁ, আমরা কিন্তু আজকে আপনার রান্নাটা দেখবো, প্লাস আমাদের কাস্টমার যাতে দেখে, আমাদের দর্শকরা যাতে দেখে হ্যাঁ। এইভাবে রান্নাটা করতে পারে। এটা পসিবল না দেখানো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পসিবল। সত্য জিনিস, ভালো জিনিস। আজকে আমার এই পাক দেখে যদি আমার এই দেশের ভাই বোনেরা যদি উপকৃত হয়, সেটা আমি উপকৃত। দেশের উপকার হইলে আমার উপকার। যেমন এর প্রথমেই দিতে হবে তেল। কি তেল এটা? সয়াবিন? এইটা হলো সয়াবিন তেল। কতটুক দিবেন? আমি সয়াবিন দিব 8 কেজির মতো। 8 কেজি না 8 জি, লিটার? 8 লিটার। 8 লিটার, জি, ওকে। 4 বোতল 8 লিটার। ফিক্সড রান্না প্রতিদিন না? হ্যাঁ, ফিক্সড না, একটু কম বেশি হয়। কম বেশি হয়? দিনের তারতম্য একটু কম বেশি হয়। হ্যাঁ, তবে যত বড় ড্যাগ নিয়ে আইছেন, মাথা নষ্ট ড্যাগ দেখে। একদম মাথা নষ্ট, মানে পাকো মাথা নষ্ট। হ্যাঁ। তেলটা এই যে টক বগা একটু হিট হয়েছে। এখন দেবে হইলো পেঁয়াজ। কত কেজি পেঁয়াজ? এই যে পেঁয়াজ এখানে প্রায় 8 কেজির মতো পেঁয়াজ। নাড়াচাড়া দিচ্ছে না? তবে এইভাবে কতক্ষণ নাড়াচাড়া করবেন? এইটা হইলো আপনার প্রায় 10 থেকে 20 মিনিটের মতো লাগবে আপনার এটা লাড়াচাড়া করতেছি। এটা যখন আপনার পরিপূর্ণভাবে ভাজা হবে, ওই যে ফিরিস্তি করে কয়, এটা ব্রাউন কালার হবে, ব্রাউন কালার। এই ব্রাউন কালার হইলেই এই পেঁয়াজের মোটামুটি কার্যক্রম শেষ। তারপরে আমরা অন্য মশলা প্রয়োগ করব। তারপর অন্য মশলা দিবেন? অন্য মশলা দিব। আগে এটা ব্রাউন কালার আনতে হবে। এখানে কি কি আছে উস্তাদ? এই যে ভাই, এই যে সুপারি নাগাল দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মেলামেশা সুপারি কয়, খাবার সুপারি কয়, আসলে সুপারি না। এটা হলো জয়ফল। জয়ফল থাকে, যৌতুক থাকে, বয়রা থাকে, তারপরে আরো কিছু মশলা থাকে, কিছু অথেন্টিক মশলা থাকে। এগুলা দিয়েই আমরা পাক করি। সব ঢেলে দিচ্ছে না? হ্যাঁ, সেটা ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো সব? হ্যাঁ। তারপরে এই যে হলুদ মরিচ, এই যে মরিচ, এইটা হলো মশলা, এই যে এটা হলো হলুদ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে এইটা হলো লবণ। লবণ। হ্যাঁ, এটা কি দিবেন? গরম পানি? হ্যাঁ, গরম পানি। হালকা একটু? হ্যাঁ, হ্যাঁ, হালকা একটু। তারপরে এই যে মাংস, মাংস কত কেজি? এই যে ধুয়ে রাখছিলাম মাংস, আচ্ছা,
এখানে হইলো 40 কেজি। 40 হ্যাঁ এটা দেন। আরো দিবেন? হ্যাঁ আরও দেবো। এখানে হইলো 30 কেজি, 70 কেজি, 100 কেজি করে যায়। এখন কুরবানির গেছে একটু কম যায়, আচ্ছা, এখন কুরবানির জন্য একটু কম যায়। হ্যাঁ সবার ফ্রিজে এখন মাংস আছে। লাড়াচাড়া দিচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ। এখন কতক্ষণ টাইম এইটা তাও আপনার মধ্যে প্রায় 25-30 মিনিট লাগবো। টোটাল রান্না হইতে 25-30 মিনিট হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ এই তো জোস জোস। এইভাবে লাড়াচাড়া করবেন কতক্ষণ? প্রায় 30 মিনিট। 30 মিনিট। মানে সব সময় লাড়াচাড়া করা? হ্যাঁ লাড়াচাড়া না নিচে ধরবো, আর না জাল ছড়া তো লাকড়ির চুলা, এটা না নিচে ধরবো। আর কি কি মশলা দিবেন নাকি সব মশলা দেওয়া শেষ? আর মশলা আছে। আরো মশলা আছে? হ্যাঁ কতক্ষণ পর দিবেন এটা? দিতেছি। কি এবার কাঁচামরিচ? কাঁচামরিচ কতগুলো গেল? এখানে 1 কেজি। 1 কেজি। তারপরে কিছু আছে এই যে কাঁচা পেঁয়াজ। একটু আগে না পেঁয়াজ দিলেন? হ্যাঁ ওটা ফ্রাই পেঁয়াজ। আচ্ছা। এটা কাঁচা পেঁয়াজ। আবার দিবেন হ্যাঁ দিতে হবে। গ্রেভির জন্য? হ্যাঁ কি দিবেন ওস্তাদ? এখন ওই যে মাংস একটু সিদ্ধ হয়েছে, হ্যাঁ, এখন দিতে হবে হইলো আপনার এই যে কলা। ওই যে সেই কলা ভর্তা করে রাখছিলাম, সেই কলা ভর্তা। এই কলা ভুনার প্রধান উপাদান এই কলা। কলা ভর্তা, তারপরে থাকবে হইলো কলা ফ্রাই করে প্রতি প্লেটে 2-3 পিস করে দিব ফ্রাই। তারপরে দিতে হবে একটা মাংসের মশলা। এটা হলো মাংসের মশলা। হ্যাঁ মাংসের মশলা বাজারে পাওয়া যায়। তেল আবার। হ্যাঁ। এটা কি দিচ্ছেন ভাই? এইটা হলো আদা রসুন, একটু ফ্রাইতে দিতে হয়, একটু কাঁচা দিতে হয়। আচ্ছা, এই যে আদা একদম বাটা আদা রসুন, রসুন। একদম বাটা আদা রসুন একসাথেই সব না? একসাথেই সব। আদা রসুনের পরিমাণ কি একটু কমাই দিলেন? না একটু কম দিলাম না, ঠিকই দিছি। আপনি মনে করেন যে আদা হইলো আপনার 400 গ্রাম, হ্যাঁ। রসুন হইলো 400 গ্রাম, আচ্ছা। 800 গ্রাম আছে এখানে। কালারটা চেঞ্জ হয়ে আসছে ওস্তাদ, না? হ্যাঁ ঘ্রাণটা বের হইছে না? আর কতক্ষণ পর নামা রাখবেন? না এটা মোটামুটি প্রায় শেষের দিকে। এখন ওই যে লোকজন আসলে ডেক নামাই ফেলাবো। এখন এই যে আগে যে ইয়া ছিল যেন কালারটা চেঞ্জ হয়েছে হ্যাঁ, জোস এই যে। আসছে। একবারও। আর স্মেলটা আর দারুণ আসছে, হ্যাঁ। হ্যাঁ, গন্ধটা একবার সেন্ট, সেন্ট, মোমো সেন্ট, মোমো সেন্ট। মোমো সেন্ট। হ্যাঁ। রাইট। আমার এই বাঙ্গা হোটেলে, রান্না ভালো হোটেলে একবার খাইলে সারা জীবন মনে থাকবো এই পাকের কথা, রান্নার কথা, এই বাঙ্গা হোটেলের কথা। হোটেল ভাঙ্গাচুরা মাগার, পাক কিন্তু ভাঙ্গাচুরা না, পাক কিন্তু অথেন্টিক পাক। একবার খাইলে আবার আসতে হবে। এই পাকটা এমন মারাত্মক পাক, না খাইলে বুঝবেন না। একদিন ট্রাই করেন, একদিন ঠকেন, ঠকলেই বুঝতে পারবেন যে জেতার সম্ভাবনা বেশি। পাক যদি ভালো না হইতো তাহলে কি 100 কেজি মাংস এই বাঙ্গা হোটেলে যাইতো? কিছুতেই সম্ভব না। পাক ভালো হয় বিদয়ী মানুষজন এখানে খাইতে আসে। পরিবেশ তেমন ভালো না, তারপরে লোকজন এসে এখানে খায়। খাবারের মান যদি ভালো হয় তাহলে ভাঙ্গাচোরা লাগে না, চরের ভিতরে মানুষ যে খায়। হ্যাঁ রান্না এখন শেষ, আমরা নামায় ফেলাবো, ডেক নামাবো এখন আমরা। তো আমরা এবার রান্নাটা তো দেখলাম ওস্তাদ, হ্যাঁ? এখন বলেন যে আপনার এই আইডিয়াটা কেমনে আসলো? এই আইডিয়াটা আসলো এইভাবে, সবাই কালা ভুনা, চুই ঝাল, হ্যাঁ। নানান বিভিন্ন ধরনের গরুর মাংস আইটেম করে। তো এটা নিজের থেকেই দেখি যে যে কলা দিয়ে একটা পাকের আইটেমটা কেমন হয়। পরে এটা রিসার্চ করে দেখি যে না, এটা দিয়ে ওই চুই জাল বা অন্য অন্য যে পাক আছে তার থেকে এই পাকটা অনেক স্বাদ হয়, প্লাস ফ্লেভারটা একটু পরিবর্তন আসে। ভালো মানে একেবারে অথেন্টিক একটা পাক, যাকে বলে খাইলে অস্বাভাবিক একটা স্বাদ লাগে। সেই জন্যে আরেকটা হইলো এই তরকারিটা একটু ঘন হয়, এই কলাটা দিলে সোরাটা একটু ঘন হয়। এইভাবে দিয়ে না মোটামুটি আমার এই কলা ভুনাটাই খুব চাহিদা বা খুব চলছে টাঙ্গাইলের ভিতরে এই কলা ভুনা। আমি একসময় চুই ঝালও বেচছি, চুই ঝালের পরে এই আসছে হলো এই কলা ভুনাটা চুই ঝালের চেয়ে এখন বেশি যাইতেছে। আপনার এখানে আর কি কি পাওয়া যাবে? আমার এখানে প্রায় 30 থেকে 35 পদের পাক হয় এই ভাঙা হোটেলে? এই বাঙ্গা হোটেলে। কি কর? যেমন আপনার চিংড়ি মাছ, হ্যাঁ। তারপরে আপনার এই যে কতগুলা করে বোয়াল লাগে মাছ। কোনটা? হ্যাঁ কোনটা কতগুলা করে লাগে? কোনটা মোটামুটি চিংড়ি মাছ 7-8 কেজি লাগে, হ্যাঁ। বাই মাছ 5-6 কেজি লাগে। এতে মোটামুটি 30-35 আর চিংড়ি ভর্তা থাকে, টাকি মাছ ভর্তা থাকে, 30-35 পদের আইটেম হয়। আপনার এটা লোকেশনটা কোথায়? আমার এই লোকেশন টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল, যোগাযোগ তেলের পাম্পের দক্ষিণ পাশেই, সোনিয়া ক্লিনিকের দক্ষিণ পাশেই, সদর হাসপাতালের উত্তর সাইডেই এটা রান্না ভালো হোটেল। রান্না ভালো হোটেল। রান্না ভালো হোটেল। কতদিন থেকে আপনাদের এখানে? আমি এইখানে 19 বছর যাবত আছি। 19 বছর? 19 বছর যাবত আমি এই ফুটপাতের ভিতরেই ব্যবসা করতেছি। মাশাআল্লাহ, 19 বছর থেকে কি এইটাই ছিল? হ্যাঁ, আমার কোনো এক সময় তেমন যায় নাই। যেমন একদিন আমি 2 কেজি মাংস বেচছি, আলহামদুলিল্লাহ এখন
4 মণ 100 কেজি 120 কেজি মাংস প্রতিদিন যায়। যায় জি আলহামদুলিল্লাহ। যায়। আচ্ছা, যখন শুরুতে করছিলেন তখন 2 কেজি যায় নাই? 2 কেজি গেছে 2 কেজি গেছে 2 দিনে। হ্যাঁ, তারপর 2 কেজি মাংস 2 দিনে। এইভাবে পাক শাক যখন মানুষ ভালো পাইছে, এই যে একটা সারা পাইছি, এখন 120 কেজি একদিনই শেষ হয়। এই যে কলা, হ্যাঁ, এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো যে কলা দিয়েও গরুর মাংস রান্না করা যায়? কলাটা তো আসলে একটা মানে অথেন্টিক একটা আনাজ, যেমন অথেন্টিক একটা তরকারি। হ্যাঁ, এই কলাটা দেহের জন্য কিন্তু খুব উপকারী। নিজে চিন্তা করলাম যে এইটা দিয়ে একটা দিয়ে আসলে জিনিসটা কেমন হয়। দেওয়ার পর দেখি না মোটামুটি মাশাআল্লাহ সবাই ভালো খাচ্ছে। মনে হয় বাংলাদেশে আমি এই প্রথম এই কলা বোনার আবিষ্কারটা তৈরি করলাম। আমার মনে হয় না আরও কোথাও এই কলা বোনা আছে। অনেক অনেক জায়গায় চুই জাল, অনেক বিভিন্ন হান্ডি বিপ এইসব আছে, কিন্তু কলা বোনা কোথাও আছে আমার মনে হয় না। এই প্রথম এই বাংলাদেশে সর্বপ্রথম আমি কলা বোনার আবিষ্কার করছি। এখন ব্যাপারটা হইলো অনেকেই কিন্তু কলা বোনার তরকারি খেতে চায় না, গরুর মাংস দিয়ে কেন খাবে? গরুর মাংসতে খাবো, আসলেও ভালো জিনিস এই দেশে চলে কম। এই দেশে ভালো জিনিস চলে কম, এই যে ভালো জিনিস প্রচারও কম করে। এই প্রচার নাই বিদয়ী এইটা যে কি একটা তরকারি, এটা খুবই ভালো একটা তরকারি। না খাইলে বোঝা যাবে না কি একটা তরকারি। খাইতে খাইতে যখন অভ্যস্ত হবো তখন এটা সবাই এটা সারা দিব যে আসলে একটা ভালো একটা তরকারি। খাইলে সে শিখবো। প্রথমে কিন্তু মানুষ চা খাওয়া শিখে নাই, যখন বাইরের কান্ট্রির চা মাগনা খাওয়াইছে পরে কিন্তু চা টেয়াদা কিনা খায়। ঠিক এইরকমই একটা মনে করেন যে সিস্টেম বাংলাদেশের ভিতরে। প্রথম ভালো জিনিস চিনে না, পরে খাইতে খাইতে ঠিকই কিন্তু ওরা চিনে। কত করে বিক্রি করেন? আমার এখানে 3 পিস মাংস 200 গ্রাম 160 টাকা, আচ্ছা। আর 6 পিস 400 গ্রাম আপনার হলো 320 টাকা। এই রেটে আমরা বিক্রি করতেছি। আর কি কি পাওয়া যায় ওগুলোর দাম? চিংড়ি মাছ কত? চিংড়ি মাছ চিংড়ি মাছ হলো আপনার 1 প্লেট হলো 160 টাকা, বাইম মাছ 160 টাকা, ওই আপনি পাঙ্কাশ মাছ 80 টাকা, রুই মাছ আছে 150 টাকা। এইভাবে 30-35 পদের আইটেম বিক্রি হয়। কেন এই যে ড্যাক একদম রান্না করে রাস্তার ধারে নিয়ে আসছেন, এই ড্যাক দেখে কি মানুষ কেউ আসে? হ্যাঁ, তা অবশ্যই। এই ড্যাক তো মনে করেন আকর্ষণীয় একটা জিনিস। এই ড্যাকের ভিতরে আসলে বাস্তব যে ঘটনাটা বা বাস্তব যে সিস্টেমটা এইটাই আমরা তুলে দেওয়ার চেষ্টা করতেছি, যে আমরা ড্যাকেই পাক করি। ড্যাকের মাংসটা কি হয়, এই যে অনেক সময় সমাজের ভিতরে আপনার এই যে খরচার দাওয়াত খান না, ওরা কিন্তু ড্যাক ছাড়া পাক হয় না। আসল কথা, ড্যাকের ভিতরে বেশি মাংস পাক করলে ড্যাকের মাংসের স্বাদটাই অন্যরকম, ফ্লেভারটাই অন্যরকম। ড্যাকের মাংসের স্বাদ বেশি হয়। যদি কেউ বাসায় 2 কেজি মাংস পাক করে আর যদি কেউ ড্যাকের ভিতরে 100 কেজি মাংস পাক করে, স্বাদটা অবশ্যই একটু ডিফারেন্স হবে। এই জন্য ড্যাকের ভিতরে পাক করা। ড্যাকের ভিতরে পাক করলে মাংসর স্বাদ এবং ফ্লেভার দুটোই একটু পরিবর্তন বা ভালো দিক চেষ্টা করে। আপনারা তো আমার রান্না দেখলেন আমার এখানে 100% একবার অথেন্টিক একটা পাক, যা একবার নির্ভেজাল বললেই চলে। এটা কি উস্তাদ? দেখলা একদম বিশাল বিশাল সাপের মতো দেখা যাচ্ছে। এইটা হইলো এই যে আমরা দেশ গ্রামে এই যে বিল বাউরে যে থাকে বাইম মাছ, তারা বাইম, এটার কয়েছে দেশি অরিজিনাল। এটা 1 কেজির দাম হলো 1400 টাকা। বিশাল সাইজ কিন্তু। হ্যাঁ, এরকম। এটা সাপ না, কিন্তু বাইম মাছ বিশাল বড় মাপের বাইম। এই যে বাইম 6 কেজি বাইম আলহামদুলিল্লাহ পাক দেবো, ইনশাল্লাহ যাবো গা, সব শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ সব শেষ হবো। এটা কত এই যে করে প্লেট বিক্রি করেন? এইটা হইলো আপনার 160 টাকা 1 প্লেট। নরমালি কিন্তু সচরাচর এত বড় বাইম মাছ তেমন পাওয়া যায় না। এটা কি রান্না করবেন? এটা চিংড়ি ভুনা হবে, চিংড়ি ভুনা। কি দিয়ে দিলেন? এটা হলো তেল দিলাম। সয়াবিন তেল? হ্যাঁ, সয়াবিন তেল। কত কেজি? এখানে 3 কেজি। কয় কেজি রান্না করবেন ভাই এখানে? 6 কেজি চিংড়ি রান্না হবে। 6 কেজি চিংড়ি। জি। এবার কি দিবেন? এবার দেবো হলো চিংড়ি মাছ ভুনা। হ্যাঁ তেলটা গরম না বেশি? হ্যাঁ। এটা কি দিবেন? এটা আদা রসুন, তারপর দেবো পেঁয়াজ। পেঁয়াজ। কতটুকু পেঁয়াজ? পেঁয়াজ হলো 8 কেজি। 8 কেজি। এই যে কাঁচামরিচ কাঁচামরিচ কত? কাঁচামরিচ 1 কেজি। দুটো মিলে 1 কেজি গেল। হ্যাঁ। এটা এই লবণ। লবণ। এটা হলুদের গুঁড়া। এটা হলুদের গুঁড়া পরিমাণ মতো। এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। কাঁচা মরিচ শুকনা মরিচ দুটো লাগে? হ্যাঁ, 2টা লাগে। এটা শুকনা মরিচটা
শুকনা মরিচের গুঁড়া দিলাম, কালারটা একটু ব্রাউন কালার আসবো, মানে দেখতে ভালো লাগবো বা একটু ঝাল লাগবো, স্বাদ লাগবো। এবার কি দিবেন এই ওস্তাদ? দিব হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ জি। কত কেজি? চিংড়ি মাছ 6 কেজি। 6 কেজি চিংড়ি। হ্যাঁ, এই যে যমুনার চিংড়ি ভাই। একবারে যমুনা চিংড়ি। এটা কি ওস্তাদ? এটা হইলো এই যে ভাজা মশলার গুঁড়া। ভাজা মশলার গুঁড়া। এটা কতক্ষণ লাগবে এটা আর ওস্তাদ শেষ হইতে? তাও 20 মিনিট লাগবো। 20 মিনিট লাগবে। হ্যাঁ, আর লাড়াচাড়া এইভাবে করতে থাকা লাগবে। খালি লাড়ার উপরে থাকুন লাগবো। আজকে একটা কাম করে দিয়েছে এই এইভাবে কতক্ষণ লাড়াচাড়া দিবেন ওস্তাদ? আরো 25 মিনিট। এটা যখন ভাজা ভাজা হবে তখন আমরা নামায় ফেলাবো। একদম ভাজা ভাজা চিংড়ি হয় নাকি? একদম ভাজা ভাজা হবে। স্বাদ কেমন এটা চিংড়ি? স্বাদ মানে না খাইলে বুঝাইতে পারবেন না যে কি স্বাদ, খাইলে বুঝতে পারবেন যে ভাজা চিংড়ি কত স্বাদ। খালি ভাজা ভাজা। সেই তো কালারটাও চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ? আমার এই তরকারিতে এই যে দেখতে পারবেন আমরা কিন্তু তেমন মশলা ইউজ করি না। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোই আমার ওই তরকারির ভিতরে। তারপরে আলহামদুলিল্লাহ আগুন, পানি আর যদি আপনার লবণ ঠিক থাকে তরকারির স্বাদ অবশ্যই ঠিক থাকে। এতক্ষণ ধরে আপনারা তো মেকিংটা দেখলেন কিভাবে রান্না হইলো। যদিও হোটেল ভাঙাচোরা, এই হোটেলে বসে খাবো। একটু অস্বস্তিতে পড়তে পারেন খেতে আসলে, খাবারটাকে খেয়ে দিই কেমন। তার আগে এই যেটা হলো বাইম মাছ 4 থেকে 5 পিস থাকবে, বড় ছোট মিলায় হবে। যদি বড় দেয় তাহলে ছোট কম দিবে, ছোট দেয় তাহলে হয়তো বেশি দিবে। এটার দাম হলো মাত্র 160 টাকা। আর হলো 1 বাটি চিংড়ি, মোটামুটি 1 বাটি এমন থাকবে, যেটা যমুনার চিংড়ি ওনাদের কথা মতে। এই যে পেঁয়াজ, তারপর একদম ভাজা ভাজা টাইপের, ভুনা ভাজা টাইপের হয়ে গেছে। এটার দাম হলো মাত্র 160 টাকা। আর হলো গরুর মাংস, গরুর কলা ভুনা, এটাই হলো সিগনেচার আইটেম। এটা খাওয়ার জন্যই মূলত আজকে চলে আসছি এখানে। আর এটার দামও হলো মাত্র 160 টাকা। এমন আপনারা এই সাইজে 4 পিস পাবেন, এই সাইজে 4 পিস পাবেন। আর গ্রেভিটা দেখেন একদম অনেক ঠিক আর কি। শুরুতে আমি একটু চিংড়ি মাছটা ট্রাই করি ওনাদের। জাস্ট দেখেন এই সাইজ চিংড়ি, অনেকগুলোর মাথা আছে, অনেকগুলোর মাথা নাই। 2 পিস নিলাম। আর একটু গ্রেভিটা নেই, এটা মূলত পেঁয়াজের গ্রেভি, তো খুব একটা তেল পাবেন না এটা থেকে। শুধুমাত্র চিংড়িটাতে একটা বাইট দিই আলাদা করে। চিংড়িটা একটু মশলাদার, আর ভিতরে যখন বাইটটা দিলাম ফুল মশলার ফ্লেভারটা যখন ভিতরে ছিল, জাস্ট ওইটা যখন মুখের ভিতরে ব্লাস্ট করলো, এরা দুর্দান্ত। আপনার চেষ্টা করবেন মাথাওয়ালা চিংড়ি নিতে, তাহলে এই মজাটা পাবেন। এটাতে মাথা নেই, এটাতে কিন্তু ওই মজাটা থাকবে না। গ্রেভিটা একটু ভাতের সাথে মিক্সড করে একটা বাইট, পেঁয়াজের গ্রেভি আর মশলা টশলা দেওয়া আছে যেটা আপনারা দেখলেন। এই জাস্ট গ্রেভিটা একটু, এমন গরম ভাত, তার সাথে চিংড়ি, অন্য কিছুই লাগবে না। শুধুমাত্র চিংড়ি দিয়ে আপনারা 2 প্লেট ভাত খেতে পারবেন। আর চিংড়িটা কিন্তু একটু স্পাইসি আছে, কাঁচামরিচটা একটু বেশি দেয়া, যার জন্য একটু স্পাইসি আছে। আর এই হলো ওনাদের বাইম মাছ। হ্যাঁ, এই দেখেন বাইম মাছ, জাস্ট 1 পিস নিলাম। বাইম মাছের মধ্যে গ্রেভির থেকে তেলটা বেশি উপরে, তেলের পরিমাণ মানে একটু বেশি দেওয়া থাকে এটাতে। জাস্ট একটু মাছে একটা বাইট দিই। এই দেন কত বড় বাইম। হ্যাঁ, ও সেই, এটা মানে ডিমও আছে, এই যে ডিম মনে হয়। বাইম মাছটা যতটা মজা ভাবছিলাম ঠিক ওই লেভেলের মজা না, ভালো আছে তবে ওই লেভেলের মজা না। যত বড় বাইম মাছ প্লাস যেমনে কইলো যে বিলের মাছ, তবে আমার কাছে খেয়ে বাইম মাছটা ততটা মজা লাগলো না। আর একটু কুক হইলে বাইম মাছটা মানে বেটার ছিল, একটু দরকার ছিল আর কি বাইম মাছে। এটা তো গ্রেভি নাই, পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ মরিচ তেল না নিয়ে শুধু এইটা নিয়ে একটা মেখে একটা বাইট দিই। বাইম মাছটা খুব একটা সুবিধা করতে পারলাম না খেয়ে। গরুর কলা ভুনা। হ্যাঁ, আর দেখেন এই কোয়ান্টিটির, তবে
একটু শক্তই আছে, যথেষ্ট পরিমাণে শক্ত। এটা একটু শক্ত আছে, তবে খাওয়ার মতো, একবারে যে খাওয়ার অনুপযোগী শক্ত তা না। এটা যখন খাবেন না, মুখের ভিতর যখন বাইটটা দিবেন, মশলাগুলো যখন মুখের ভিতর পড়বে, তবে একটু ডিফারেন্ট টেস্ট, কলার একটু ফ্লেভার আছে, এটা মানতে হবে। যারা কাঁচকলা খাইছেন ঠিক ওইটা একটা ফ্লেভার আছে, তবে বুঝতে পারবেন না। কাঁচকলাটা দিলে গ্রেভিটা একদম ঘন হয়ে যায় আর ঠিক হয়ে যায়। তবে এনাদের এখানে আরেকটা আইটেম আছে, যেটা হলো ওই কলাটা ভেজে ভেজে দেয়, কিন্তু আজকে মানে দোকানে চাপ বেশি ছিল বা একজন লোক ছিল, এই জন্য ওটা ভাজে নাই, তো ওটা মিস করলাম আর কি। আজকে রেগুলার নাকি ওটা থাকে। এনাদের গ্রেভিটা নিয়ে একটু দেখি বাইট দিয়ে। গরুর মাংসের গ্রেভি, কলা ভুনা, হ্যাঁ কালা ভুনা না, কিন্তু কলা ভুনা। গ্রেভিটা মজা, গরুর মাংসটা মজাই আছে। হ্যাঁ, একটু ইউনিক ফ্লেভার। আপনারা যারা রেগুলার গরুর মাংস খাইতে খাইতে বোরিং, তারা একটু এই টাইপের খাবারটা ট্রাই করতে পারেন। এই কলা ভুনা দিয়ে গরুর মাংস, একটু লেবু চিপ দেই বেশি করে। হ্যাঁ, গরম যেহেতু একটু টক দরকার। মাংসটা হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে না, শক্ত, তবে একটু মুখ দিয়ে ডিরেক্ট চিবাইলে তখন আবার এতটা শক্ত মনে হচ্ছে না। রান্নাটা তো আপনারা দেখলেন, এই আর খাবারের টেস্টটা ভালো। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে এমন হোটেলে বসে খাওয়ার মতো, তাহলে নিঃসন্দেহে আসতে পারবেন, খাবার ভালো লাগতে বাধ্য। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।